আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমি তোমাদের ষষ্ঠ শ্রেণী বই পৃষ্ঠা 89 এর কাজ 2-এ 3টি যোগ করতে বলা আছে, এগুলো ধারাবাহিকভাবে সমাধান করে দেব। বীজগণিতের যোগ তোমরা এখন ষষ্ঠ শ্রেণীতে নতুন শুরু করবে, সেজন্য তোমাদেরকে এটা ভালো করে বুঝতে হবে। চলো যোগগুলো সমাধান করি। 1 নংয়ে আছে a+4b - c এবং প্রথম রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে 7a - 5b + 4c। তাহলে আমরা এটি ধারাবাহিকভাবে আগে লিখব a+4b - c। তাহলে এখান থেকে 7a লিখব, -5b লিখব, +4c লিখব। চলো এবার আমরা যোগ করি, একক স্থান থেকে শুরু করি। তাহলে বন্ধুরা এটা হচ্ছে 4c, c এবং 4c। তাহলে এখান থেকে বন্ধুরা আমরা যদি এটা যোগ করি তাহলে কি হচ্ছে, এখানে মাইনাস চিহ্নযুক্ত সংখ্যা একটি আছে এবং প্লাস চিহ্নযুক্ত সংখ্যা 4টি আছে। কার সংখ্যা বেশি? অবশ্যই প্লাসের সংখ্যা বেশি। তাহলে +4c থেকে -c বাদ দিয়ে দিলে বন্ধুরা প্লাস চিহ্নযুক্ত 3c। এখানে আছে বন্ধুরা 4b - 5b। তাহলে আমরা এখানে আগে তুলনা করব যে প্লাসের সংখ্যা বেশি না মাইনাসের সংখ্যা বেশি। অবশ্যই এখানে মাইনাসের সংখ্যা বেশি। তাহলে আমরা 5b থেকে 4b বিয়োগ করে দেব। তাহলে মাইনাস চিহ্নযুক্ত একটি b থাকবে, অর্থাৎ 5টি -b থেকে 4টি +b চলে গেলে একটি -b থাকবে। বন্ধুরা এখানে দেওয়া আছে a/7-এ দুইটি হচ্ছে প্লাস, অর্থাৎ যদি কোনো চিহ্ন না থাকে তাহলে তোমরা এটা প্লাস ধরে নেবা, আর যদি চিহ্ন উল্লেখ থাকে তাহলে তো ওই চিহ্নটাই নিতে হবে। এখানে যেহেতু কোনো চিহ্ন নাই তাহলে এখানে প্লাস চিহ্ন যুক্ত ধরতে হবে। 7a আর a যোগ করলে হয় 8a। বন্ধুরা তোমাদের 2 নংয়ে বলা আছে 3 × x + 7 × y + 4 × z প্রথম রাশি, এবং দ্বিতীয় রাশিতে বলা আছে 4y + 4z। তৃতীয় রাশিতে দেওয়া আছে 9x + 3y + 6z। চলো বন্ধুরা এটি ধারাবাহিকভাবে আমরা নিচে নিচে পরপর সাজিয়ে সমাধান করি। সমাধান এখান থেকে লিখব 3x + 7y + 4z। এখান থেকে লিখব, যেহেতু এখানে x এর মান দেওয়া নেই, এই রাশিটাতে একটু খেয়াল করো, এখানে কিন্তু x এর মান নেই, শুধু y এবং z আছে। তাহলে আমরা x এর ঘরটা খালি রেখে y এর মানটা y এর নিচে নিচে বরাবর সাজিয়ে লিখব, জেটের মানটা জেটের নিচে নিচে সাজিয়ে লিখব। এখানে আছে বন্ধুরা 9x 3y + 6z। তাহলে আমরা 9x + 3y + 6z লিখব। চলো এটি যোগ করি, এখানে সবগুলো যোগ চিহ্ন। তাহলে 4 4 8 8 6 14 z। এখানে আছে 7, এখানে আছে y, তাহলে 7 একটি y, 8y আর 3 11y। এখানে আছে বন্ধুরা 3x, এখানে আছে 9x, তাহলে 9 আর 3 যোগ করলে হয় 12x। বন্ধুরা তোমাদের 3 নংয়ে আছে 2x² + y² - 8z² - x² + y² + z², 4x² - y² + yz²। সমাধান পরপর রাশিগুলো আমরা সাজিয়ে লিখব। 2x² + y² - z²। এখানে দেখো বন্ধুরা -x যুক্ত সংখ্যা প্রথমে আছে, তাহলে মাইনাস চিহ্ন দিয়ে x² এর মানটা লিখব, +y² + z²। তারপর বন্ধুরা এখানে আছে 4x² - y² + 4z²। চলো এটি আমরা যোগ করি। তাহলে এখানে আছে +4y, তারপর এখানে আছে +4z², এখানে আছে z² প্লাস, তাহলে হয় 5z², আর এখানে আছে -8z²। কার সংখ্যা বেশি? মাইনাসের সংখ্যা বেশি। কয়টি বেশি? তাহলে 3টি বেশি। মাইনাস চিহ্ন দিয়ে 3z² লিখব। তারপর এখানে আছে বন্ধুরা -y², আর এখানে দুটি +y² আছে, তাহলে দুটি যোগ করলে হয় 2y²। 2y² থেকে আমরা যদি একটি y² বিয়োগ করে দিই তাহলে হয় +y²। প্লাসের সংখ্যা বেশি, সেজন্য +y² হবে। বন্ধুরা এখানে আছে 2x² - x², 4x²। তাহলে আমরা প্লাসগুলো আগে যোগ করে নিব। 4x² আর 2x² যোগ করলে হয় 6x²। এখান থেকে আমরা -x² বিয়োগ করে দেব, তাহলে হবে +5x²। প্লাসের সংখ্যা বেশি, সেজন্য সামনে প্লাস বসানোর কোনো দরকার নেই। এটি আনসার। ধন্যবাদ।